হ্যালো এভরিওয়ান, দিস ইজ বাই মোহাম্মদ শাবায়েত। ওয়েলকাম টু এসআই ব্লগস। আমরা ইতিমধ্যে ফেসবুকে দেখতেছি ঢাকায় বিভিন্ন ফ্লাইওভারে, বিভিন্ন কলেজে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ালে কি বলে পেন্টিং হচ্ছে আমাদের এই আন্দোলন নিয়ে, এই সরকার পতন নিয়ে হোক সে হোক, বিভিন্ন নিয়ে সব জায়গায় ছবি পেন্টিং হচ্ছে। তা আমাদের চট্টগ্রাম পাঠিয়ে দিতে হবে না, তা হবে না, তা হবে না। তো সেখানে চলে গেলাম আমি, ভাই মোহাম্মদ শাবায়েত। তো ভাই মোহাম্মদ শাবায়েত বিজয়সন্ধি কলেজে চলে গেলাম। তো সেখানে চলতেছে পেন্টিং। সেখানে ভাই মোহাম্মদ সাহেব যাবে না, তা হবে না, তা হবে না, তাই চলে গেলাম পেন্টিং দেখার উদ্দেশ্যে বড় ভাইয়ের সাথে। বড় ভাইয়েরা গেছিল, বড় ভাইয়েরা কাজ করতে সেখানে। তো এখানে চলে গেলাম ভাই মোহাম্মদ সাহেব আপনাদেরকে শুধু দেখানোর জন্য। তো ছোট করে দেখে আসি ভাটিয়ারি বিজেশনা কলেজের একটা এরিয়াল ভিউ। চলো। 2000 years later. এরিয়াল ভিউ দেখা শেষ, আমাদের ব্লগ কি শেষ না? অনেকদিন পর যেহেতু ব্লগ দিচ্ছি, সেহেতু ব্লগ এত তাড়াতাড়ি শেষ করবো না। তাই দেখতে তাই মন ভালো করতে উঠে গেলাম ভাটিয়ারি বিজয়সন্ধি কলেজের পাশে আমাদের একটা ফুটওভার ব্রিজের উপর একটা ছোট করে ফুটওভার ব্রিজের শর্ট ভিডিও দেখে আসি। হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওর ইন্ট্রোটা তো দিই নাই, আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ শাবাদ ইসলাম। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এস আই ব্লগ। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমার ফেসটা এরকম কেন দেখাচ্ছেন এটা বলতেছে, আমি আছি হচ্ছে ফুটওভার ব্রিজের উপর। আপনাদেরকে যদি আমি দেখাই বিজয় সরণি কলেজটা দেখাচ্ছি, দাঁড়ান। এটা হচ্ছে আপনার বিজয় সরণি কলেজের বাইরের এরিয়া। এই আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই। এই বিল্ডিং যেটা দেখতেছেন, এটা এই বিল্ডিংটা হচ্ছে বিজয় সরণি কলেজ আমাদের। এই দিক দিয়ে হচ্ছে আপনার বিজয় সরণি কলেজের মেইন গেট। এখানে হচ্ছে অনেক ট্রাফিক চলতেছে, ছাত্ররা দিকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। আমি আসলাম একটু পরিস্থিতিগুলো দেখার জন্য। এই দুঃখের বেদনা নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম ভাটিয়ারির উদ্দেশ্যে মন ভালো করার জন্য। হাঁটতে হাঁটতে চোখে পড়লো ছোট একটা পুকুর। এই পুকুরটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভাই মোহাম্মদ সাহেব নিশ্চয় আসি, তাই ভাই মোহাম্মদ সাহেবের একটা ভিডিও আপনারা দেখে নিন। পুকুর দেখা যাচ্ছে হচ্ছে পাহাড় দেখার উদ্দেশ্যে। তারপর চোখে পড়লো ভাটিয়ারি রেল ব্রিজ। ব্রিজে দাঁড়িয়ে একটা ব্রিজের এরিয়াল ভিউ না দেখলে কি ভালো লাগে? চলুন। এখন যাব পাহাড়ের উদ্দেশ্যে, ছোট করে পাহাড়ের ভিডিও দেখে আসি, এরিয়াল ভিউ দেখে আসি। তাহলে বলবো ভাই মোহাম্মদ সাহেবের ঘটে যাওয়া দুর্ঘটনার কথা।
হচ্ছে বিজয় কলেজে গিয়ে এই পরিস্থিতিতে দেখছি, তো মন ভালো করার জন্য ফ্রাইডে অনেকদিন ব্লগও দিচ্ছি না। তো এই জায়গাটা চিনবেন, এখানে আমি গুড মর্নিং ভাটির একটা ব্লগ বানিয়েছিলাম, তো এখানে আবার চলে আসছি। জায়গাটা অসম্ভব পরিমাণে সুন্দর, যদি দেখায় এই দেখেন খুবই সুন্দর জায়গাটা। দেখি এদিকে নিচে নামার একটা মনে ঢাল আছে, আপনাদেরকে যদি ঢালে নামাইতে পারি তাহলে তো অনেক সুন্দর। আর আমি এখানে আসছি খুব রিস্ক নিয়ে, এটা হচ্ছে আপনার সেনাবাহিনী একটা নিজস্ব এলাকা, বাইরে সাইনবোর্ড অলরেডি দিয়ে দিছে, সেনাবাহিনী ছাড়া বাইরে কথা লোক প্রবেশ নিয়েছে। তারপরে রিস্ক নিয়ে আসছে আপনাদের মাঝে, এখন কি হয় বাকিটা আল্লাহ জানে। সব হচ্ছে কাক, দেখছেন? অনেক জন্য বলেন কাক দেখি না, আমরা কাক দেখি না। এই দেখেন কাক, এই দেখছেন কাক, এখানে কাকের অভাব নাই, কাক আর কাক। এই দেখেন এই জায়গাটা হচ্ছে সেনাবাহিনীদের মানে কি রেস্টুরেন্ট বলেন, এই বলেন, ওরা যে খাবারগুলো খায় সবগুলো কি খাবারগুলো ফেলার এই জায়গাটা। এটা নোংরা জায়গা হলো কি, আপনারা জায়গাটা জাস্ট দেখেন, এখানে পুরাটা একটা পাহাড় আর পাহাড়, মানে এই জায়গাটা ভিতরে কি পাহাড় দিকে আমি ওদিকে যাবো, আপনাদেরকে দেখাবো। তো চলেন, লেটস গো। জায়গাটা হচ্ছে প্রচন্ড পরিমাণ সুন্দর। আর এখানে আমি পরে আছে হচ্ছে স্যান্ডেল, আমি বাসা থেকে যেহেতু আছে আমার বাসার পাশেই জায়গাটা, তো আমি ক্যাশ টেস করি নাই। এখানে এখন বর্ষাকাল, আরও জায়গাটা পিছলা, দেখি করকম হয়। যে দেখেন আমার জন্য খুবই কষ্ট হচ্ছে, দেখি বাকিটা আল্লাহ ভরসা কিভাবে যাওয়া যায়। এখানে দেখেন আপনারা সব কাদা আর কাদা ভিতর দিয়ে আমি যাচ্ছি। আমার মনে হয় আমার প্যান্টটা বটে নিলে ভালো হবে, যে সামনে গিয়ে উঁচু জায়গাটাতে গিয়ে বটতে হবে। এখান থেকে কিন্তু আমার কি ঘরে যেতে অনেক কষ্ট হবে, পাটা অনেক নোংরা হয়ে থাকছে, আমার ওয়াশ করতে হবে। সব কাদা, এই কাদার ভিতর আসছে আমি আপনাদের মাঝে ব্লগ করার জন্য। আমি কি বলবো, কাদা আর কাদা। বাড়ির ভাবলাম অনেকদিন যেহেতু ব্লগ দিচ্ছি না, সেহেতু আপনাদেরকে এই জায়গাটায় একটু অনেক ঘুরে নিয়ে যাই। আর এখানে কি কাদা, কি পরিমাণের কাদা আপনাদেরকে যদি আমি একটু দেখাই। আরে আরে আমার পায়ের অবস্থা দেখেন আপনারা, দেখছেন? এই দেখেন এই কাদাটা পাড়ে দিয়ে আমি আসছি। তো সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। বাসায় বসে থাকতে থাকতে আর বাংলাদেশের কি পরিস্থিতি গেছে আপনারা তো সবাই জানেন। তো এই পরিস্থিতি নিয়ে আমি কোনো দিকে আর ব্লগও মানে নাই, বের হয় নাই। আমার ইউটিউবে ব্লগ দিতে হচ্ছে আপনার 1-2 মাস হয়ে যাচ্ছে, লাস্টের 2টা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো এই পরিস্থিতি নিয়ে আর ব্লগ দিই নাই। তো এখন আসছি একটু মন ফ্রেশ করার জন্য, মাইন্ড বাইরে ফ্রেশ করতে গিয়ে দেখছেন এখানে কাদা হয়ে গেছে। আপনাদের মাঝে একটু ছোটখাটো ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি জায়গাগুলো। জায়গাটা হয়তো আপনাদের শেয়ার করছি, বাট এই ব্লগ যারা দেখছেন তারা জানেন না, আর যারা দেখেন না তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই ব্লগ বাড়ির ব্লগটার, এটা দেখে আসবেন না। আমার চ্যানেলে ঢুকে আমার ব্লগটাও দেখতে পারেন। কিন্তু সামনে আর একটু হাঁটে আপনাদেরকেও ঘুরে ফিরে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেষ করবো। বাই দ্য ওয়ে, আমার লাস্টের ভিডিওগুলোতে ক্যামেরায় হয়তো পানি ছিল, যার কারণে ক্যামেরার ভিডিও কোয়ালিটি ছিল অনেক খারাপ, তার জন্য আমি অনেক দুঃখিত। দেখা শেষ, এখন দুর্ঘটনার কথা কেন বলছি সেটা বলি। তো এই ভিডিওতে আপনারা যখন পাহাড়ের ভিডিও দেখতেছেন, তখন ভাই মোহাম্মদ শাফের ভিডিও করতে গিয়ে পাহাড় থেকে নিচে পড়ে গেছে। আপনার পাহাড়ের নিচেই পানি যেখানে দেখছিলেন ভাই মোহাম্মদ শাফের, হঠাৎ করে পিছলা খেয়ে ভাই মোহাম্মদ শাফের ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডশিপ পরে নাই, আমি পড়ে গেছি। মোবাইল ছিল একদিকে, আমি ছিলাম একদিকে, মোবাইল খুঁজে পাচ্ছিলাম। পুরো পাহাড়টা আমি হাঁটে হাঁটে মোবাইল খোঁজার পর মোবাইলটা পাইলাম, আলহামদুলিল্লাহ মোবাইলটা ভালো আছে, কিছু হয় না। তো আমি আপনাদেরকে বলবো যারা ভিডিও করেন একটু সেফলি। আর বর্ষাকাল, ভাই মোহাম্মদ শাফের খেয়াল করি নাই, ভাই মোহাম্মদ শাফের পায়ের নিচে ছিল হচ্ছে একটা কলার শুকলা। তো আপনারা বলেন পাহাড়ে বলে মানুষ যায় না, তো এখানে কলার শুকলা কোথা থেকে আসে? এই কলার খোসাই আমি পিছলা খাইয়ে পড়ে গেছি পাহাড়ের নিচে, আমার পুরো গা হাত ছিঁড়ে গেছিল। আচ্ছা, সেগুলো বাদ দিই। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার।